ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে জিওমেট্রি। এই জিওমেট্রিতে আমরা মোটামুটি 12 থেকে 15টা অঙ্ক করব। এই 15টা অঙ্ক করলে মোটামুটি এনাফ, ঠিক আছে? তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এখানে কিছু সূত্র আছে, কিছু বেসিক জিনিস আছে, এগুলো বুঝলে তোমার অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। এই চ্যাপ্টারের সাথে কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারের অনেক মিল আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাথের মধ্যেই অনেকগুলো ম্যাথ এখানে। আমরা যারা কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ ওইখানকার সূত্র এবং এখানকার সূত্র অনেকগুলো সেম। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। প্রবলেম 1 বলছে এ লাইন passes through the points A and B। বলছে একটা লাইন, আচ্ছা লাইন কি সেটা আমি বুঝাচ্ছি। একটা লাইন একটা বিন্দু দিয়ে, এ হচ্ছে একটা বিন্দু, বি হচ্ছে একটা বিন্দু। এ বিন্দুটা হচ্ছে 3 এবং 6, এটা মিলে হচ্ছে এ বিন্দু, আর 9 এবং 10 এই দুটা মিলে হচ্ছে বি বিন্দু। হোয়াট ইজ দ্য স্লপ অফ দ্য লাইন? স্লপ মানে হচ্ছে ঢাল, স্লপ মানে বোঝায় হচ্ছে ঢাল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ঢাল কি? তাহলে এখানে কয়েকটা জিনিস নতুন আছে। একটা হচ্ছে যে এ লাইন পাসেস থ্রু দ্য পয়েন্টস, একটা লাইন, লাইন মানে হচ্ছে রেখা, একটা রেখা পাসেস থ্রু দ্য পয়েন্টস এ অ্যান্ড বি, একটা রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একটা রেখা দুইটা বিন্দু দিয়ে কিভাবে যায় এই বিষয়টা আগে শেখাইতে হবে, তারপরে অঙ্কে যেতে হবে। তো আমরা আগে একটু দেখে আসি যে একটা রেখা কিভাবে দুইটা বিন্দু দিয়ে যায়। আমরা 9-10-এ সম্ভবত গ্রাফ করেছি, এখন বড় হওয়ার পরে আর গ্রাফ করি না। তো আমরা যখন গ্রাফ করতাম তখন একটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, তারপরে হচ্ছে তারপরে আমরা লিখতাম হচ্ছে ওয়াই, আর নিচে হলো ওয়াই ড্যাশ। যাদের মনে আছে তাদের তারা একটু দ্রুত বুঝে যাবা। তো আমরা গ্রাফ করতাম এরকম এক্স, এক্স ড্যাশ, আর একটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ, অর্থাৎ একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর মাঝখানের যে বিন্দুটা এটা হচ্ছে জিরো বিন্দু, এটাকে বলা হয় হচ্ছে জিরো বিন্দু। এখন আচ্ছা, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এক্স ড্যাশটা হবে বাম পাশে, এক্স ড্যাশটা হবে বাম পাশে। আচ্ছা, তো দেখো এই মাঝখানেরটা এটা হচ্ছে জিরো বিন্দু, ঠিক আছে? এই মাঝখানেরটা এটা হলো জিরো বিন্দু। তো আমরা ডানের দিকে যত যাব এগুলো হচ্ছে এক্স এর প্লাসের মান। ধরো এটা হচ্ছে 1, এটা হলো 2, এটা হলো 3, এটা 4, এটা 5, এগুলো হচ্ছে সব প্লাসের মান। আর আমি যদি বামের দিকে যাই, এক্স এর মান যদি বামের দিকে যাই, এগুলো হচ্ছে সব মাইনাসের মান, অর্থাৎ এটা হচ্ছে -1, এরপরে হচ্ছে -2, হ্যাঁ -3, অর্থাৎ আমি বামে যত যাব এগুলো সব হচ্ছে মাইনাসের মান, ডান দিকে প্লাস আর বাম দিকে মাইনাস। ঠিক তেমনি আমি যদি ওয়াই এর মান উপরের দিকে যাই, তাহলে উপরের দিকে হচ্ছে সব প্লাস, এটা হচ্ছে 1, এটা 2, এটা হলো 3, এটা 4, সব প্লাসের মান। আর আমি যদি ওয়াই এর মান নিচের দিকে আসি, তাহলে নিচের দিকে সব মাইনাসের মান, -1, এখানে হবে -2, এখানে -3, -4, হ্যাঁ, যত নিচের দিকে যাব মাইনাসের মান। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। এখন আমি যদি তোমাকে বলি যে 3,2, 3,2 এটা হচ্ছে একটা বিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, 3,2। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে 3 আছে, 2 আছে, তাহলে একটা বিন্দু কিভাবে হয়? 3 আর 2 তো দুইটা, তাহলে দুইটা মিলে একটা বিন্দু কিভাবে হয়? তো আমি এটাই শেখাচ্ছি, 3 আর 2। তা 3 মানে হচ্ছে, মনে রাখবা এখান থেকে প্রথমটা হচ্ছে সবসময় এক্স এর মান, আর পরেরটা হচ্ছে সবসময় ওয়াই এর মান। এই জিনিসটা মুখস্থ করবা, মনে রাখবা, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। তাহলে এখন আমাকে বলো তো এক্স এর মানটা কি প্লাস ফিগারে নাকি মাইনাস ফিগারে, বলো তো?
প্লাস ফিগারে। হ্যাঁ, x এর মানটা প্লাস ফিগারে। তাহলে x এর মান আমরা কোন দিকে লিখবো? আমরা কি x এর মান ডান দিকে লিখবো নাকি বাম দিকে লিখবো? কোন দিকে লিখবো বলো তো? ডান দিকে লিখবো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে x এর মান এই যে এই দিকে, এই 3 এর এখানে আসবে। এবার y এর মানটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে উপরের দিকে যাব। ভেরি গুড। তাহলে আমরা প্রথমে দেখো এখানে আছে 3 আর 2, তাহলে প্রথমে আমরা ডান দিকে 3 ঘর যাব এই পর্যন্ত, এরপরে উপরে যাব 2 ঘর এই পর্যন্ত। তাহলে এইখানে হবে বিন্দুটা, এই জায়গায় একটা বিন্দু হবে। এটা কি বিন্দু? এটা হচ্ছে ওই যে 3 আর 2 বিন্দু, 3 2 বিন্দু। তাহলে এই বিন্দুর নাম হচ্ছে 3 2। তাহলে এবার বুঝতে পেরেছো যে এভাবে দুইটা নিয়ে একটা বিন্দু কিভাবে হয়, দুইটা অঙ্ক মিলে একটা বিন্দু কিভাবে হয়। এখানে 3 এবং 2 এই দুইটা মিলে কিন্তু একটা বিন্দু বোঝানো হয়েছে। অনেকেই বুঝে না যে ভাই 3 এবং 2 এখানে তো দুইটা আছে, তাহলে দুইটা মিলে একটা বিন্দু কেমনে হয়? দুইটা মিলে তো দুইটা হবে। তো আলটিমেটলি এইভাবে বিন্দু বোঝানো হয়েছে। ঠিক তেমনি আমি যদি আরেকটা লিখি, মনে করো যে -2,3, -2,3, তাহলে বলো তো এটা ফার্স্টে আমরা কোন দিকে যাব? x এর মান বাম পাশে যাব। x এর বাম দিকে যাব হ্যাঁ আর ফার্স্টে, y এর উপরের দিকে যাব। হ্যাঁ ফার্স্টে x এর মান বাম পাশে এই পর্যন্ত যাব। এবার y এর মান হচ্ছে 3, তাহলে উপরের দিকে 3 ঘর পর্যন্ত যাব। এইখানে একটা বিন্দু হবে। এইখানে যে বিন্দুটা হবে এই বিন্দুটার নাম হচ্ছে -2 এবং 3, -2,3। তাহলে বুঝতে পেরেছি আমরা যে দুইটা অঙ্ক নিয়ে একটা বিন্দু কিভাবে হয়, এই জিনিসটা আমরা শিখলাম। ওকে, এবার আসি স্লোপ বা ঢাল। স্লোপ বা ঢাল হচ্ছে, মনে করো যে এখানে যদি আমি একটা কোণ আঁকি, তাহলে এই কোণের এই যে এটা কতটুকু, এটাকে আমরা স্লোপ বলি। এই অংশটুকু যে কোণ বের করতেছি না, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্লোপ। তো স্লোপকে, আচ্ছা আমরা অঙ্কে চলে যাই, তাহলে ওখান থেকে বুঝবো। তাহলে এখান থেকে আমরা বিন্দুটা শিখলাম যে আসলে বিন্দুটা কিভাবে হয়। আর এবার বলছে রেখা। রেখা কিভাবে হয়? রেখা মানে এই যে দাগ, যে কোনো একটা সরল রেখার সমীকরণ, আমরা সরল রেখার সমীকরণ পড়ছি না, সরল রেখার সমীকরণ, যে কোনো একটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তো বলতেছে যে এই রেখাটা দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। রেখা যে এরকম সরল রেখা হবে তাও না, রেখাটা এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। এখানে ধরো একটা এ বিন্দু আর এখানে একটা বিন্দু আছে বি বিন্দু। ঠিক আছে, এরকমও একটা রেখা হইতে পারে। সো বলতেছে যে একটা রেখা দুইটা বিন্দু দিয়ে যায়। আমরা অঙ্কটায় যাই, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে বলতেছে যে, আবার দেখো আমি বলে দিচ্ছি, এ লাইন পাসেস থ্রু দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। একটা লাইন, লাইন মানে হচ্ছে রেখা, তাহলে একটা রেখা দুইটা বিন্দু দিয়ে যায়, পাসেস থ্রু দ্য পয়েন্টস এ অ্যান্ড বি, দুইটা বিন্দু দিয়ে যায়, একটা এ বিন্দু একটা বি বিন্দু। হোয়াট ইজ দ্য স্লোপ? ঢাল নির্ণয় করো, এই রেখার ঢাল নির্ণয় করো। তাহলে ঢাল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে। ঢাল নির্ণয় করার জন্য দুইটা সূত্র আছে। দুইটা সূত্রের মধ্যে মনে রাখবা, একটা হচ্ছে যদি রেখা দেওয়া থাকে, অর্থাৎ এ লাইন বলা আছে না, লাইন মানে হচ্ছে এরকম একটা রেখা। যদি এরকম একটা রেখা দেওয়া থাকে বা সমীকরণ দেওয়া থাকে, তাহলে ঢাল নির্ণয় করার সূত্র একরকম। আর যদি বলে রেখার কথা যদি উল্লেখ না থাকে, যদি বিন্দুর কথা উল্লেখ থাকে, তাহলে আর এক রকম। তাহলে এখানে মনে রাখবা যে ঢাল নির্ণয় করার দুইটা সূত্র। তো আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে, আমাদের একটা লাইন দেওয়া আছে, আমাদের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে যদি লাইন দেওয়া থাকে তাহলে ঢাল কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, উই নো দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। এই যে দেখো, দ্য স্লোপ মানে ঢাল, অফ দ্য স্ট্রেট লাইন, অর্থাৎ এটাকে বলে হচ্ছে সরল রেখার সমীকরণ। স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখার সমীকরণ থেকে আমাদেরকে ঢাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সরল রেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করতে হবে। তাহলে সূত্রটা একবার একটু দেখে নাও।
ভাইয়া এখানে একটু ভুল আছে, যেখানে y2 হবে এখানে x2 10 লেখা। আচ্ছা, একটা কল আসছিল, সরি। হ্যাঁ, বলো কি কি আছে এখানে? ভাইয়া ওই যে ওখানে x2 লেখা আছে, ওখানে y2 হবে, এই যে 10 যেখানে আছে। ও আচ্ছা, এখানে y2 হ্যাঁ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি তাহলে ভাইয়া। তাহলে সূত্রটা একটু দেখে নাও, যে এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয় করতে হবে যদি আমাদের সরল রেখার সমীকরণ থাকে। তাহলে সরল রেখার সমীকরণ থাকলে ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। এটা হচ্ছে আমাদের স্লোপ বা ঢাল নির্ণয় করার সূত্র। তো আমরা স্লোপ নির্ণয় করার সূত্র লিখলাম। এখন এই y2, তারপরে হচ্ছে y1, তারপরে x2 x1 এগুলোর মান কোথায় পাবো? সো মনে রাখবা, আমি বলেছি যে যখন একটা বিন্দু থাকে, এই বিন্দুর প্রথম মানটা হচ্ছে x। ভালো করে শিখে নাও, প্রথম মানটা x আর পরের মানটা y। ঠিক একই রকম ভাবে এই বিন্দুর প্রথম মানটা হচ্ছে x আর পরের মানটা হচ্ছে y। তাহলে এখন দেখো তো, আমাদের x পাইছি আমরা দুইটা, আবার y পাইছি দুইটা। x ও দুইটা পাইছি, y ও দুইটা পাইছি। তাহলে আমরা প্রথম x-টাকে লিখতে পারি x1 আর পরের x-টাকে লিখতে পারি x2। ঠিক তেমনি y এর ক্ষেত্রে প্রথম y-টা আমরা লিখতে পারি y1 আর পরের y-টা লিখতে পারি y2। তাহলে এই মানগুলো আমরা সুন্দর করে এখানে লিখে দিব হেয়ার দিয়ে, x1 x2 y1 y2 সবগুলো মান সুন্দর করে এখানে লিখে দিব। এরপরে আমরা সূত্র অনুযায়ী মানটা বসাবো, y1 y2 এর মান y এর মান বসে ক্যালকুলেশন করব, তাহলে 2/3। এটাই হচ্ছে স্লোপ বা ঢাল। ঠিক আছে, এখন বলো আমাকে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। বুঝেছি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে স্লোপ বা ঢাল নির্ণয় করার সূত্র। যদি আমাদের একটা সমীকরণ দেওয়া থাকে বা একটা রেখা দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ঢাল নির্ণয় করব সেই সূত্রটা শিখলাম। ওকে, ভেরি গুড। এখন আমরা প্রবলেম 2 তে চলে যাই। এখানে নতুন আরেকটা সূত্র দেওয়া আছে। তাহলে এটা দেখো, আচ্ছা, বলতেছে হোয়াট ডু ইউ মিন বাই স্লোপ অফ স্ট্রেট লাইন। এটা একটা প্রশ্ন, এটা কিন্তু অঙ্ক না। হোয়াট ডু ইউ মিন বাই স্লোপ অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের স্লপ বলতে কি বোঝো, এটা বই থেকে তোমরা মুখস্থ করে নিবা। ঠিক আছে, স্ট্রেট লাইনের স্লপ বলতে কি বোঝো। এরপরে অঙ্ক শুরু হয়েছে, ফাইন্ড দ্য স্লপ। স্লপ বের করো। এখানেও কিন্তু দেখো স্লপ বের করতে বলেছে। ফাইন্ড দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন 2x plus 3y plus 8 = 0 and show that this line is perpendicular with the line 3x minus 2y plus 5। আচ্ছা, আগে আমাকে অর্থ বুঝতে হবে, তারপরে অঙ্ক। প্রথমে বলেছে ফাইন্ড দ্য স্লপ। স্লপ মানে আমরা বুঝি ঢাল, ঢাল নির্ণয় করতে হবে। অফ দ্য স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখানেও কি ঢাল নির্ণয় করার আগের সূত্রটা হবে? দেখো, আগের সূত্রটাই আমাদেরকে দেওয়া ছিল দুইটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এ একটা বিন্দু দেওয়া ছিল, বি একটা বিন্দু দেওয়া ছিল, দুইটা বিন্দু দেওয়া ছিল, ঢাল নির্ণয় করেছি। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করার সূত্র একরকম। আর যদি বিন্দু না দেওয়া থাকে, যদি আমাদের এরকম সমীকরণ দেওয়া থাকে যে 2x plus 3y plus 8, যদি আমাদের এরকম সমীকরণ দেওয়া থাকে, তাহলে ঢাল নির্ণয় করার সূত্র আরেক রকম। তো এই হচ্ছে ঢাল নির্ণয় করার দুইটা সূত্র। ঠিক আছে, তাহলে এই যে ফাইন্ড দ্য স্লোপ, ঢাল নির্ণয় করতে হবে অফ স্ট্রেট লাইন 2x plus 3y plus 8 = 0 এই সমীকরণের। এরপরে বলেছে এন্ড, ঢাল নির্ণয় করার পরে এটা হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট, এন্ড শো দ্যাট, দেখাও যে দিস লাইন ইজ পারপেন্ডিকুলার। এখন প্রশ্ন হচ্ছে পারপেন্ডিকুলার মানে কি, কে বলতে পারবা পারপেন্ডিকুলার মানে কি? কে বলতে পারবা? ছেদক। পারপেন্ডিকুলার মানে তো ছেদক। ছেদক, লম্ব। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। লম্ব কোনটা? মনে করো যে আমি একটা সরল রেখা দিলাম, তাহলে এই সরল রেখার উপরে এরকম ভাবে উপর থেকে যেটা চলে আসে, এটা হচ্ছে লম্ব, এটাকে বলে হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে পারপেন্ডিকুলার মানে হচ্ছে
লম্ব উইথ দ্য লাইন 3x মাইনাস 2y প্লাস 5। আচ্ছা, একদম সহজভাবে বোঝো। প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 8। তাহলে মনে করো একটা সমীকরণ বা সরল রেখা, স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল রেখা সমীকরণ। আমি ধরে নিলাম এই হচ্ছে একটা সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে ওই 2x প্লাস 3y প্লাস 8। এবার বলতেছে যে প্রথমে আমাকে বলেছে এই সমীকরণের স্লপ নির্ণয় করো, ঢাল নির্ণয় করো। তাহলে একটা রিকোয়ারমেন্ট ঢাল বের করব। আর একটা রিকোয়ারমেন্ট বলতেছে যে তুমি দেখাও যে এই সমীকরণটা এই 3x মাইনাস 2y প্লাস 5 এইটার উপরে লম্ব। বলছে এরকম আর একটা সমীকরণ এই সমীকরণের উপরে লম্ব। বলছে একটা সরল রেখা আর একটা সরল রেখার উপরে লম্ব হয়েছে, এইটা প্রমাণ করে দেখাও। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে আমাকে ঢাল নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে একটা সরল রেখা আর একটা সরল রেখার উপরে যে লম্ব হয়েছে, এই লম্ব হয়েছে কিনা সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে হচ্ছে দুইটা সূত্র হবে, একটা ঢাল নির্ণয় করার সূত্র আর একটা হচ্ছে লম্ব কিনা সেটা প্রমাণ করার সূত্র। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা নির্ণয় করব। ওকে, তাহলে প্রথমে আমরা লিখেছি গিভ স্ট্রেট লাইন। প্রথমে যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 8 সমান সমান 0, এটা আমরা লিখলাম। এবার আমরা যে ঢাল নির্ণয় করতেছি, ঢাল নির্ণয় করতে গেলে এইখানে যে দুইটা রেখা আছে, দুইটা সরল রেখা আছে, এই দুইটা সরল রেখাকে একটা আমি m1 দ্বারা প্রকাশ করব, আর একটাকে আমি m2 দ্বারা প্রকাশ করব। একটা সরল রেখাকে আমি m1 দ্বারা আর একটা সরল রেখাকে m2। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি x দিয়ে কেন করতেছি না? আমি x দিয়েও তো করতে পারি না, x দিয়ে করা যাবে না, m দিয়ে করতে হবে। কেন? কারণ দুইটা সরল রেখা যে লম্ব কিনা, এই লম্ব কিনা পারপেন্ডিকুলার কিনা এইটা প্রমাণ করার সূত্রের মধ্যে m আছে, অঙ্কের মধ্যে m আছে। তো যার কারণে আমরা প্রথমটাকে লিখবো m1, পরেরটাকে লিখবো m2। একটা m1 একটা m2। আচ্ছা, এবার সূত্রটা কি হবে দেখো। আমরা প্রথমে কিন্তু ঢাল নির্ণয় করতেছি, ওই যে স্লপ নির্ণয় করতেছি। তাহলে স্লপ ঢাল নির্ণয় করার সূত্র কি হবে? একটা হচ্ছে x x জিএম এম, x জিমিন m আর একটা হচ্ছে y জিমিন m। অর্থাৎ এই জিমিন মানে হচ্ছে সহগ, এটা হচ্ছে সহগ। তাহলে উপরে হচ্ছে মাইনাস এক্স এর সহগ, নিচে হচ্ছে যে ওয়াই এর সহগ। আবার বলছি সূত্রটা, উপরে হচ্ছে মাইনাস এক্স এর সহগ আর নিচে হচ্ছে ওয়াই এর সহগ। এটা হচ্ছে সূত্র, m1 বের করার সূত্র। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মাইনাস এক্স এর সহগ কোথায় পাবো আর ওয়াই এর সহগ কোথায় পাবো? তাহলে এই যে প্রথম যে সমীকরণটা কি ছিল 2x তারপরে প্লাস 3y তারপরে হচ্ছে প্লাস 8 সমান সমান 0। তাহলে সহগ বলতে বোঝাই এই এক্স এর সাথে যেটা আছে এটাকে বলে সহগ। তাহলে এক্স এর সাথে কত আছে? 2। তাহলে এক্স এর সহগ কত হবে? 2 হবে। তাহলে এখানে বলেছে মাইনাস এক্স এর সহগ, তাহলে আমি ফার্স্টে মাইনাস লিখবো তারপরে লিখবো 2। তাহলে উপরে বসবে হচ্ছে -2, উপরে কি বসবে? -2। আর নিচে হলো ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে 3, তাহলে নিচে শুধু 3। তাহলে আমরা একবারে লিখতে পারি -2/3। এটা হচ্ছে m1 এর মান। এবার এগেইন দিয়ে আবার যে সমীকরণটা দেওয়া আছে 3x - 2y + 5, এটা আমরা লিখে নিব। এবার একই রকম ভাবে m2 বের করব। m2 ওই সূত্র সেম, -x এর সহগ ডিভাইডেড y এর সহগ। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 3, তাহলে -3 লিখবো, আর y এর সহগ হচ্ছে -2। তাহলে মাইনাসে মাইনাসে দেখো এখানে মাইনাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে শুধু 3/2। তাহলে আমরা কি করলাম? প্রথমে স্লপ বের করলাম, একটা হচ্ছে m1 একটা m2, দুইটা স্লপ বের করলাম। এবার লম্ব কিনা এটা প্রমাণ করব যে একটা আরেকটার উপরে লম্ব কিনা। তো লম্ব হওয়ার সূত্র কোনটা? লম্ব হওয়ার সূত্র হচ্ছে m1 * m2, এই দুটা গুণ করতে হবে। আমরা একটু আগে m1 বের করলাম আর m2 বের করলাম, এই m1 আর m2 কি করতে হবে? গুণ করতে হবে। m1 m2 গুণ করার পরে দেখতে হবে যে আমাদের গুণ করলে -1 আসে কিনা। লম্ব হওয়ার সূত্র হচ্ছে m1 * m2 সমান সমান -1। অর্থাৎ 1 নাম্বার স্লপ আর 2 নাম্বার স্লপ, দুইটা স্লপ গুণ করলে যদি -1 হয় তাহলে একটি আরেকটির উপরে লম্ব। আবার বলছি, দুইটা স্লপ যদি আমরা গুণ করি তাহলে উত্তর যদি -1 হয় তাহলেই বুঝবো একটি আরেকটির উপরে লম্ব, আর যদি -1 না হয় তাহলে লম্ব হবে না। তাহলে আমরা দেখতেছি এখানে যে m1 * m2 সমান সমান -1, এটা আমরা আগে লিখলাম যে এটা আমাদের প্রমাণ করতে হবে।
m1 এর মান হচ্ছে -2/3 আর m2 এর মান হচ্ছে 3/2। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, গুণ করা মানে দেখো আমরা কাটাকাটি করব, এই 2 এর সাথে এই 2 কাটাকাটি, এই 3 এর সাথে এই 3 কাটাকাটি, তাহলে আলটিমেটলি দেখো আমাদের -1 আসছে। আমি বলেছি যদি -1 আসে তাহলে এটা হচ্ছে লম্ব হবে, একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপরে লম্ব। অতএব লাইন ইজ পারপেন্ডিকুলার উইথ লাইন, অর্থাৎ একটা লাইন আরেকটা লাইনের উপরে লম্ব, প্রুভড। এটা আমরা প্রমাণ করে দেখাই দিলাম। ভাইয়া ভাইয়া উপরে যে -3 আর -2 ওইটা ওই মাইনাসটা কি অঙ্কে ছিল? উপরে -3 -2, আচ্ছা কোনটা বলো তো? M2 ওইখানে। আচ্ছা m2 এর এখানে, আচ্ছা আমাদের সূত্র কি? উপরে হচ্ছে x এর সহগ, আর উপরে হচ্ছে -x এর সহগ, আর নিচে হলো y এর সহগ, তাই না? তাহলে এখন আমাকে দেখো, হ্যাঁ এইখানে দেখো x এর সহগ কোনটা? 3 না? x এর সহগ কোনটা? 3। -3 হ্যাঁ, তাহলে সূত্রের মধ্যে মাইনাস আছে, এইজন্য আমি দিয়েছি -3। আর নিচে হলো y এর সহগ, y এর হ্যাঁ সহগ 2 কোনটা? -2, তাহলে নিচে দিয়েছি -2। ঠিক আছে, বুঝতে পেরেছি? ও আর ওই মাইনাস কাটাকাটি করে দিচ্ছেন। হ্যাঁ, মাইনাস মাইনাসে কাটাকাটি করে দিছি। ও আচ্ছা ভাইয়া বলো। ভাইয়া হ্যাঁ বলো। এখানে GMN এটা কি একসাথে লেখা যাবে না আহ, এই জিনিসটা? একসাথে লিখতে হয় না, আলাদা করে লিখতে হয়। তবে তুমি এখানে জিএমএন না লিখে কোএফিসিয়েন্ট লিখতে পারো, কোএফিসিয়েন্ট। ঠিক আছে, কোএফিসিয়েন্ট লিখতে পারো, এটা কোএফিসিয়েন্ট লিখলেও হবে। হ্যাঁ। ওকে, আর কোনো কোশ্চেন আছে এই অঙ্কটাই? প্রবলেম 2। ওকে, আর কোনো কোশ্চেন নাই? তাহলে দুইটা অঙ্ক করাইলাম, দুইটা অঙ্ক আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্কই বাসায় প্র্যাকটিস করবা। এই দুইটা অঙ্কের মধ্যে 3টা সূত্র শেখাইছি, 3টা সূত্র সুন্দর করে তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে, এই চ্যাপ্টারে খুব বেশি অঙ্ক নাই, আমরা বলেছি প্রথমেই 10 থেকে 15টা অঙ্ক করলে এনাফ।